দেখানো? ওটা বিক্ষোভ দেখানো বলে না। আমরা একটা মানে ওনারা যে 5 বছর ধরে পর আসবেন, এসে আমাদেরকে ভোট দাবি করবেন, তারপরে কোনো খবর নেবেন না, কোনো খোঁজ নেবেন না, এবং ওনাদের আমাদের কোনো খোঁজ খবর নেই। আর আমাদের যে দিদি এত কিছু করেছে আমাদের জন্য, এখনও ভাবছেন। এই যে রাস্তা আমাদের এখানে কাউন্সিলর করে দিয়েছে, আমরা আপদে বিপদে যাকে পাশে পাবো আমরা তো তাকে করব। ওনারা এসে হট করে বলবেন ভোট দিন, ওনাদেরকে আমরা চিনি না আর আমরা মানি না। ওনারা ব্যানার লাগাতে এসেছিলেন, আমরা লাগাতে দিইনি এবং দেবও না, কোনো দিনও ওদেরকে এখানে আমরা ঢুকতে দেবো না। আমরা দিদির পাশে আছি, দিদির পাশে থাকবো। আমরা সাধারণ মানুষ যেরকম আমরা রয়েছি, আমরা সেরকমভাবে থাকতে চাই। আর আমাদেরকে যারা দেখবে আমরা তাদের পাশেই আছি। ওনারা যেটা অভিযোগ করছেন যে যেহেতু আপনারা তৃণমূল কংগ্রেস করেন, তাই পরিকল্পনা মাফিক এইরকম হ্যাঁ করেছি এবং করব। দিদি দেখছে ওনারা কি দিচ্ছেন আমাদেরকে, কি করেছেন ওনারা আমাদের জন্য। 5 বছর পর পর এসে আমাদেরকে হুমকি দেখাবেন, উল্টো পাল্টা কথা বলবেন, মা বলতো না গালাগালি করবেন। ওরা এইগুলো কোনো ভাষা পড়ে নাকি? এগুলো কোনো ভাষার মধ্যে পড়ে? নিজেদের বাঁচাতে আমরা অস্ত্রও তুলে নিতে পারি, আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে তো। ছেলেরা হয়ে মেয়েদেরকে কিভাবে কথা বলছে ওনারা, তো আমাদের কাছে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দিচ্ছে। ওনারা যদি এখনই মারতে আসছে আমাদেরকে, তাহলে যখন ক্ষমতায় আসবেন তখন তাহলে কি করবেন? তখন কি করবেন ওনারা? তখন ঘরে ঘরে মেয়েগুলোকে তুলে নিয়ে যাবে। আমার নাম আশা রয়। কি হয়েছিল বলতে, আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ডে বিজেপি যিনি তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন উনি প্রচারে এসেছিলেন। তো আমরা এখানে যারা আছি সবাই আমাদের এই এলাকার বাসিন্দা। তো আমাদের তো একটা বিক্ষোভ থাকবেই। ওনারা প্রতি বছর ভোটের সময় ভোট চাইতে আসেন, আর ভোটটা হয়ে যাওয়ার পরে খবর নিতে আসেন না যে আমাদের এলাকার মানুষ কেমন আছে, কি অসুবিধায় আছে, তাদের কি দরকার না দরকার। তো সেই জন্য আমাদের আমরা এলাকাবাসী থেকে আমরা প্রতিটা মহিলা ঘর থেকে বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে ভোট চাইতে এসেছেন আমাদের কাছ থেকে, তো আপনারা কি দেবেন আমাদেরকে। আর এই যে রাস্তাটা বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন, এই রাস্তাটা এমন অবস্থা ছিল, একটা প্রেগনেন্ট মহিলা যদি কিনা তার কোনো রকম কোনো অসুবিধা হতো তো এখানে কোনো টোটো ঢুকতো না, কারণ রাস্তাটা বেহাল দশায় ছিল, একটা আলো জ্বলতো না, 22 নম্বর অন্ধকারের মধ্যে পড়েছিল। আমাদের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত আসার পর থেকে কিন্তু আমাদের এলাকা মানে যেটা অন্ধকার ছিল পুরো আলো, একদম দিনের আলোর মতো ফুটফুটে হয়েছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা তো খেটে খাবোই, কিন্তু আমাদের যেটুকু ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু আমাদের যে দল দেবে আমরা তো তাদেরকেই সাপোর্ট করব। তারা ভোটের সময় এসে বলবেন ভোটটা দেবেন, ভোটটা দেবেন, আর যখন ভোটটা হয়ে যাবে তাদের মুখশ্রী তো দেখতেই পাই না, তাদেরকে তো চিনিই না। তো সেই জন্য আমরা একটা বিক্ষোভ করেছিলাম এখান থেকে সাধারণ মানুষ হিসাবে। আমরা মনে করি এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে এবং আমরা সেটা করেছি। এবং তারা যে প্রচারে এসছেন, এমন এমন ছেলে নিয়ে এসছেন যে বাজে বাজে ভাষা বলছে। তো একটা মহিলাকে যারা সম্মান দিতে পারে না, তারা কি করে এখানে রাজ্যে আমাদের কি করে তাদের অস্তিত্ব করবে বলুন আপনি। আগে তো মহিলা একটা বাড়িতে, আপনারা যে দাদা ভাইরা এসেছেন আপনাদের বাড়িতে কে দেখাশোনা করে? একটা মাই তো দেখাশোনা করে। তো মাকে যদি সে তার না দিতে পারে আর তারা এসে গেছে এখানে যে রাজ্য দখল করবে, তারা কোনো দিন পারবে না। কোনো দিন আমাদের মানে রাজ্যে কোনো দিনই পদ্ম ফুল আসবে না, আর আমরা আসতেও দেবো না। জয় বাংলা। বিশিষ্ট আইনজীবী ধর্মানিয়া মৌমিতা বিশ্বাস চিত্র মহাশয়কে পদ্মফুল চিহ্ন ঘোষিয়ে সাধারণ মানুষ কিভাবে এসে রাস্তায় 2 হাত ধরে জড়িয়ে
ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, মালাও আমাকে দাঁড়িয়ে মহিলারাই দিয়েছে। কিছুজন যদি তার মধ্যে 3 জন বোধহয় না 2 জন না 3 জন ছিল, তার মানে বুঝতেই পারছেন যেগুলো সমস্ত প্রি প্ল্যান। এরকমভাবে আটকে ধমকে চমকে বিজেপিকে রোখা যায়নি, যাবেও না। আমরা সেবামূলক কাজ নিয়ে গোটা ভারতবর্ষে সকল মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষকে সম্মান দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে রাস্তায় আছি। আর পশ্চিমবঙ্গের মানুষ, বর্ধমান দক্ষিণের মানুষ সেই মোদিজির সেবামূলক মন্ত্রকে, আশীর্বাদকে গ্রহণ করতে আজকে আমাকে এবং আমার ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। যারা ওই রাস্তায় দাঁড়িয়ে দুটো কটু কথা বলছে, কেউ মদ খেয়ে এসে ঝামেলা করছে, কেউ দেওয়াল মুছে দিচ্ছে, কেউ ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, এতে সাধারণ মানুষ যে ভোটের মার্জিনটা হয়তো আমি বলেছিলাম যে তার মার্জিনটা 10 ছিল, সেটা এখন 20-তে হয়ে গেছে। আরও দিন যাবে, সাধারণ মানুষ আরও বাড়াবে যে তার ভারতীয় জনতা পার্টিকে, আশীর্বাদ দেবে ভারতীয় জনতা পার্টিকে। ভয় না পেলে কেউ কখন এরকম কাজ করে? যদি মানুষের ভয় থাকে তবেই তো অন্যজনকে আটকাবার চেষ্টা করা হয়। আমরা তো কাউকে আটকাচ্ছি না, আমরা তো কারুর ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছি না, আমরা তো কারুর দেওয়াল মুছে দিচ্ছি না, আমরা তো কোনো মন্দিরে তালা বন্ধ করে রাখছি না। আমরা তো বলছি করুন, আপনারাও ভালোভাবে করুন, বাকিদেরকেও ভালোভাবে করতে দিন। এবং এটাও মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির যখন সরকার এখানে আসবে, তার পরবর্তী যে সমস্ত নির্বাচন হবে, তখন কিন্তু বিরোধীদেরকে এরকম প্রবলেম ফেস করতে হবে না। তারা কিন্তু সুস্থভাবে, স্বাভাবিকভাবে তারা কিন্তু প্রচার করতে পারবে। তাদের দেওয়ালও মুছে দেবে না ভারতীয় জনতা পার্টি, তাদের ফ্ল্যাগও ছিঁড়ে দেবে না ভারতীয় জনতা পার্টি। এই আশ্বাস আগাম আমি বিরোধীদেরকে দিয়ে রাখছি। ধমকে চমকে আটকে ভারতীয় জনতা পার্টিকে আটকে রাখা যায়নি, যাবে না। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপবক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।